শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। প্রধান সূচক ডিএসইএক্স আজ 26.94 পয়েন্ট বা 0.56% বেড়ে 4,865 পয়েন্টে স্থির হয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল 480 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.23% বেশি। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং ওষুধ খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আজকে বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের ভিত্তিতে ইন্স্যুরেন্স খাত 2.14% প্রবৃদ্ধি নিয়ে সবার শীর্ষে ছিল এবং তথ্যপ্রযুক্তি খাত 1.76% প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। অন্যদিকে টেলিকম খাত আজ সর্বোচ্চ 0.87% মূল্য হারায়। আজকের শীর্ষ 20 তালিকায় 7টি ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। আজ সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, দেশ গার্মেন্টস ও মেঘনা ইন্স্যুরেন্সের। অন্যদিকে সর্বোচ্চ দরপতনের তালিকায় রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক ও দুলামিয়া কটন স্পিনিং মিলস। এই কোম্পানিগুলোর কোনোটিরই মূল্য সংবেদনশীল তথ্য আজ প্রকাশিত হয়নি। বার্জার পেইন্টস বাংলাদেশ, মেঘনা ইন্স্যুরেন্স ও ওসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরির লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের আজ তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। সরকার জাতীয় সঞ্চয়পত্রের প্রধান স্কিমগুলোর মুনাফার হার 47 থেকে 57 বেসিস পয়েন্ট কমিয়েছে, যা আজ থেকে কার্যকর হবে। এই নতুন হার আগামী 6 মাস পর্যন্ত বলবৎ থাকবে। সরকারের সামগ্রিক রাজস্ব ও ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। তবে 2025-26 অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি মধ্যবিত্ত ও পেনশনভোগী, বিশেষ করে যারা সঞ্চয় আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 2024-25 অর্থবছরে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রার তুলনায় বড় ধরনের ঘাটতিতে পড়েছে। সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 4,63,000 কোটি টাকা, কিন্তু তা থেকে প্রায় 1 লাখ কোটি টাকা কম আদায় হয়েছে। এই ঘাটতির প্রধান কারণ হিসেবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনৈতিক খাতে মন্দা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের ধীরগতি এবং অর্থবছরের শেষভাগে এনবিআর কর্মকর্তাদের ধর্মঘট ও কর্মবিরতির ফলে সৃষ্ট চ্যালেঞ্জ উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক সংকট মোকাবেলায় দেশকে এখন প্রাতিষ্ঠানিক দক্ষতা পুনর্গঠন ও জন অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার দিকে মনোযোগ দিতে হবে, যাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।